তোরা যদি প্রবাসীদের লাশ যদি বিমানে না নিস তাতে প্রবাসীদের কোনো সমস্যা নাই, আরও বিমান আছে। এক কথায় টাকা থাকলে তোরা যদি পচা মাছ তাই যদি বিমানে বহন করতে পারিস, তাইলে প্রবাসীদের যদি টাকা থাকে তাইলে এমনিতেই ওই লাশ যাবে। লাশ বাড়িতে তোরা তো ফ্রি মাগনা তো লাশ বহন করিস না। তোরা ইউএস বাংলার কথা বলতেছে, তারা বলছে যে প্রবাসীদের লাশ তারা নিবে না। ওরা যদি না নেয় কোনো সমস্যা নাই, প্রবাসীদের লাশ বাংলাদেশে পৌঁছাবে, বাংলাদেশে যাবে, কোনো সমস্যা নাই। একটা কথা ছোটোবেলায় শুনছি যে টাকা থাকলে কাঠের ফুতুল হা করে। এই যে সৌদি আরবে কিছুদিন আগে বিমানবন্দরে গেছিলাম, সৌদি আরবের শেখদের টাকা আছে, এক কথা মাল আছে, তার জন্য ওদের আলাদা বিমানবন্দর, আলাদা এক একজনের এক একটা বিমান, আলাদা এক একজনের এক একটা বিমান, বোঝেননি? মাল যদি থাকে তাই এমনি ওই ইউএস বাংলার বস এসে তাই প্রবাসীদের লাশ নিয়ে যাবে, বোঝা গেছে? প্রবাসীদের লাশ যাবে। তবে ইউএস বাংলা যে ব্যবহারটা বর্তমানে করছে, এই ব্যবহারটা এত পরিমাণে জঘন্যতম ব্যবহার, মনে হয় প্রবাসীরা ওদের টাকা এখানে আছে, ওদের বাপের টাকা এখানে কি আসে, প্রবাসে নিজের টাকা খরচ করে, তারপরে পকেটের টাকা খরচ করে তারপরে তা আসে। আচ্ছা, যদি কেন লাশ পাঠানো হয় ফ্রি, কি ওরাকে মাগনা বহন করে? মাগনা বহন করে না। বর্তমান সময়ের দাবি এই ভিডিওটি এত পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে প্রত্যেকটা প্রবাসী জানে, এবং এই কথাটি বলছে এর যেন প্রতিবাদ স্বরূপ যেন ইউএস বাংলাতে কোনো প্রবাসী, দুবাই, কাতার, কুয়েত, লন্ডন, আমেরিকা, যেখানে হোক না, সৌদি আরব, কোনো প্রবাসী যেন ইউএস বাংলাতে টিকিট না কাটে। অন্য বিমানে আপনার 5,000 বেশি যাক, সেইখান থেকে টিকিট কাটুক, সেইখান থেকে টিকিট কেটে যাবে। বিমান যখন খালি যাওয়া শুরু হবে তখন এমনিতেই হিসাব কিতাব ক্লিয়ার হবে, এর আগে এই হিসাব ক্লিয়ার হবে না। তো আশা করি আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা। এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। এই ইউএস বাংলা যেন, আমি এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ, ইউএস বাংলার বিমানের টিকিট যেন কোনো প্রবাসী, দরকার হয় 2,000 বেশি লাগুক, কোনো প্রবাসী যেন ইউএস বাংলাতে টিকিট না কাটে। আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, আপনাদের জন্য বলতেছি বিষয়টা, আপনারা একটু লক্ষ্য রাখবেন।